তো বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন কিছু গল্প নিয়ে, নতুন কিছু কমেডি ভিডিও নিয়ে, নতুন কিছু কমেডি কবিতা নিয়ে। তো তোমরা শেষ অবধি ওয়াচ করতে থেকো, বলো কোনটা বেশি ভালো লেগেছে, কোনটা বেশি খারাপ লেগেছে। অনেক হাসির কবিতা নিয়ে এসেছি তোমাদের জন্য, অনেক হাসির ঠাট্টা মজা সব কিছু নিয়ে এসেছি। তো চলো বেশি আর কথা না বলে ভিডিওটাকে শুরু করা যাক। চলো ভাই। রতন কানা গেল টিনা বৌদির কাছে মিষ্টির প্যাকেট নিয়ে। টিনা বৌদি তখন বাথটাবে স্নান করছে। রতন বেল টিপতেই টিনা বৌদি তখন দরজার কাছে এসে দরজার ফুটো থেকে দেখলো এতে জন্মকানা রতন। টিনা বৌদি তখন ভাবলো রতন তো কানা, ওর সামনে খালি গায়ে দাঁড়ালে ওর তো নজরে পড়বে না। তো বৌদি ভেজা গায়ে দরজা খুলে দাঁড়ালো। বলো রতন, কিছু বলবে? আমি সিল মাইরা দিমু। রতনের হাঁপানো দেখে বৌদি তাকে জিজ্ঞাসা করলো, কি হলো রতন, এত হাঁপাচ্ছ কেন? রতন বলল, সিঁড়ি দিয়ে এলাম তো তাই হাঁপাচ্ছি। টিনা বৌদি, ও তা বলো কি বলবে? মিষ্টির এই প্যাকেটটা বাবা তোমায় দিতে বললো। সো সুইট, কিন্তু কেন? ঠাকুরের ইচ্ছায় এতদিন পর আমি আমার দৃষ্টি ফিরে পেয়েছি, সব পরিষ্কার আর ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছি। 5 বছরের এক বাচ্চা তার মায়ের কানে গিয়ে বলল, মা আমিও রাজাদের মতো 4-5টা বিয়ে করব। এক রানী বাজার করবে, এক রানী রান্না করবে, এক রানী বাড়ির কাজ করবে। আচ্ছা তাহলে কোন রানীর পাশে ঘুমাবি? ये बड़ी अच्छी बात कही है। আমি তোমার পাশে ঘুমাবো মা। আনন্দে মায়ের চোখে জল এসে গেল। মা জিজ্ঞাসা করলো, তাহলে রানীদের পাশে কে শোবে? কেন মা, বাবা শোবে। আনন্দে বাবার চোখেও জল চলে এলো। রাজুদার 4টে বাচ্চা আছে। अच्छा। তো একদিন খবরের কাগজে রাজুদা দেখলো যে সরকার ঘোষণা করেছে যার 5টা বা তার বেশি বাচ্চা আছে তাকে প্রতি মাসে সরকার 20,000 টাকা করে দেবে। রাজু তখন তার বউকে গিয়ে খবরটা দেখালো। রাজু বলল, তুমি যদি কিছু না মনে না করো তাহলে একটা কথা বলবো। বউ বললো, আমার প্রেমিকার কাছে একটা বাচ্চা আছে, তুমি বললে আমি নিয়ে আসবো, আর আমাদের তখন 5টা বাচ্চা হয়ে যাবে, 20,000 টাকা করে মাসে পাবো। বউ বলল যাও। রাজুদা বাচ্চা নিয়ে দৌড়ে এলো, এসে দেখলো তার ঘরে 2টো বাচ্চা গায়েব। কেন? রাজু তার বউকে বলল, হ্যাঁ গো ব্যাপারটা কি গো, আর 2টো বাচ্চা কই? বউ বলল, যার বাচ্চা সে নিয়ে চলে গেছে। তুমি তো আর খবরের কাগজে একা পড়োনি। এক মহিলা শিবকে প্রার্থনায় খুশি করলো, শিব আমি খুশি হয়েছি, বলো তুমি কি বর চাও? আমার 3টে বর চাই প্রভু। শিব একটু চালাকি দেখালো, ভেবে দেখো তুমি যা চাইবে তোমার শাশুড়ি তার 10 গুণ পাবে। শিব ভেবেছিল যে মহিলা একটু থতমত খেয়ে উঠবে। মহিলার উত্তর এলো, আচ্ছা আচ্ছা তাই হবে, বেশ তবে চাও কি বর চাও? প্রথম বর, আমাকে অনেক সম্পত্তি দিন, শাশুড়ি তার 10 গুণ পেল। দ্বিতীয় বর, আমাকে অনেক সুন্দর করে দিন, শাশুড়ি 10 গুণ সুন্দরী হয়ে গেল। তৃতীয় বর, আমাকে একটা ছোট্ট করে হার্ট অ্যাটাক দিন, শাশুড়ি হার্ট অ্যাটাকে মারা গেল। ব্যাস তারপর আর কি, এবার তো সব কিছু বইয়ের। শিব আরতি শুনে সেই বেটাকে খুঁজে বেড়াচ্ছে যে বলেছিল মেয়েদের বুদ্ধি নাকি হাঁটুতে থাকে। আমি সিল মাইরা দিমু। নাতি, দাদু ঘুম আসছে না, একটু টিভি দেখবো? টিভি থাক দাদু ভাই, তুমি আমার সঙ্গে গল্প করো। আচ্ছা দাদু, আমাদের পরিবার কি সারা জীবন 7 জনই থাকবে? মানে তুমি, ঠাম্মা, বাবা মা, বোন আর আমি, আর আমাদের বিড়াল ছানা ক্যাটি। এবার আমরা ডগি কিনবো, তখন আমরা আবার 8 জন হয়ে যাবো। ডগিটা তো ক্যাটিকে মেরে ফেলবে, তখন আমরা আবার 7 জন হয়ে যাবো। তুমি বিয়ে করে নতুন বউ আনবে, তখন আমরা আবার 8 জন হয়ে যাবো। কিন্তু বোন যখন বিয়ে করে চলে যাবে তখন তো আমরা আবার 7 জন হয়ে যাবো। তোমার ছেলে অথবা মেয়ে হলে তখন আমরা আবার 8 জন হয়ে যাবো। কিন্তু তুমি মারা গেলে আমরা তো আবার 7 জন হয়ে যাবো। হারামজাদা তুই ঘুমা, জাগিয়ে টিভি দেখ। রাজেন না গ্যাস ওভেনের উপর প্রেসার কুকার চাপিয়ে তার একটা ছবি তুলে ফেসবুকে আপলোড করে, লিখে দিল যে বউ বাবের বাড়ি আছে, চা বানাবো, কটা সিটি লাগাবো? দীপক দা, কুকারে অলরেডি একটা সিটি আছে, আর লাগাতে হবে না। মানিক বাবু, প্রথমে 3 ঘন্টা বা 2 ঘন্টা চাটা জলে ভিজিয়ে রাখো, তারপর 2টা বা 3টা সিটি দিয়ে নামিয়ে নাও। হোয়াট ইজ দিস? মানে 2-3টা সিটি আবার 2-3 ঘন্টা চা গরমে রাখতে হবে? হোয়াট ইজ দিস? कौन है ये लोग? রাজাদা জানার কাছে গিয়ে সিটি দে, পাশের বাড়ি নমিতা বৌদি এসে চা দিয়ে যাবে। অ্যান্ড দ্য আলটিমেট ওয়ান, সৌরভ দা। ওরে মূর্খ, বউ বাপের বাড়ি গেছে তাতে চা খাচ্ছিস কেন? বোতল বার কর, মস্তি কর, আমাদের ডাক, সিটি আমরাই বাজিয়ে দেব। শিক্ষক বল্টুকে বোঝাচ্ছে সারাংশটা কি, আর বল্টু যখন তার সারাংশটা বলে, বল্টু এই গল্পটা পড়েছিস?
কোন গল্পটা স্যার? ওই যে রাখাল মজা করার জন্য প্রতিদিন চিৎকার করে বলতো পালে বাঘ এসেছে, গ্রামবাসী তখন দৌড়ে এসে দেখতো সব মিথ্যা। তারপর একদিন যখন সত্যি বাঘলো তখন রাখালের চিৎকার শুনে আর কেউ গেল না। এই গল্প তো অনেকবার পড়েছি স্যার। এই গল্প থেকে আমরা কি শিক্ষা পাই? এই দেখে আমরা এই শিক্ষা পাই যে যতদিন আমরা মিথ্যা কথা বলবো মানুষ আমাদের পাশে থাকবে, যেদিন সত্যি কথা বলবো সেদিন আর কেউ থাকবে না। সঠিক বলেছেন। আর জানো বন্ধুরা, এটা আমার নিজের নলেজ থেকে বলছি, তোমরা কি জানো মানে বলি স্টুডেন্ট কয় প্রকার হয়? জানা আছে কি স্টুডেন্ট কয় প্রকার? স্টুডেন্ট কিন্তু অ্যাকচুয়ালি 3 প্রকার হয়, ঠিক আছে? এর মধ্যে ঘটনা আছে, ঘটনাগুলো আমার নিজের চোখে দেখা। স্টুডেন্ট 3 প্রকার কেন হয়? স্টুডেন্ট 3 প্রকার হয়, আর প্রকারগুলি কী কী? 1 নম্বর হয় টপার, সারা বছর পড়বে। 2 নম্বর হয় ব্রিলিয়ান্ট, পরীক্ষার 2 দিন আগে পড়বে। 3 নম্বর আছে লেজেন্ড, দ্যাট ইজ মি। ভাই হেডিংটা বলিস, বাকি আমি বুঝে নেবো। क्या बात है सर। তো বন্ধুরা সামনেই হোলির তোমাদের সবাইকে শুভেচ্ছা। এই ভিডিওটা ছাড়তে হয়তো অনেক লেট হয়ে যেতে পারে, ঠিক আছে? জানি না, হয়তো হোলির পরের দিন হয়তো আপলোড হতে পারে বা হোলির আগের দিন আপলোড হতে পারে, তো ঠিক বলতে পারছি না। যদি পরে আপলোড হয় তো তার জন্য সরি, আমাকে ক্ষমা করে দাও। আর হোলির জন্য আমি ছোট্ট একটা কবিতা বলতে চাই, যেটা তোমরা যদি বলো তাহলেই আমি বলবো। একদম চুপ। ওকে। বসন্তের এই শুভক্ষণে আবার বুঝি দোল এলো, বস্তায় এই আবির রঙে না এবার হৃদয় রঙিন হলো। এবার হোলির নতুন রঙে রং ধরাবো সঙ্গোপনে, সেই রাঙাতেই রাঙিয়ে দিও যেজন আছে হৃদয় কোণে। ফাগুন মাসে আগুন জুলুক প্রেম পিয়াসীর লাজুক চোখে, হাসি ফোটায় এই আগুনেই এক ঘরমের লাজুক চোখে। তো বন্ধুরা ভিডিও আজকে শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর বলো কোন পার্টটা বেশি পছন্দ হয়েছে, ভালো লেগেছে কমেন্ট বক্সে জানাও কোন পার্টটা বেশি ভালো লেগেছে। আর তোমাদের জন্য আরও অনেক ভিডিও আনবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুখে থেকো এবং হ্যাপি থেকো।